আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরিয়ানুর বলছি ali4x.com থেকে। টুডে ভিডিও নাম্বার 13 পার্ট 1 Forex বেসিক কোর্সেস। এখান থেকে আজকের টপিক হচ্ছে ফরেক্স মূল্যের অথবা ফরেক্স মার্কেট প্রাইসের পিপস ও পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে ডিসক্লেমার, আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্সে থাকা যে কোনো তথ্য বা পরামর্শ শুধুমাত্র সাধারণ প্রকৃতির এবং ব্যক্তিগত বা বিনিয়োগের পরামর্শের জন্য নয়। আমরা আপনার কোনো ক্ষতি বা ক্ষতির জন্য দায় স্বীকার করব না। যারা কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে লাভের ক্ষতি হতে পারে আমার দেওয়া এই ধরনের তথ্যের উপর বা নির্ভরতা করে আপনি ট্রেড করবেন না। ট্রেড করবেন সম্পূর্ণ আপনার রিস্কে। অনুগ্রহ করে মনে রাখবেন যে অতীতের কর্মক্ষমতা ফলাফল ভবিষ্যতের ফলাফলের নির্দেশক নয়। আগে ফরেক্স সম্পর্কে জানুন, নিজেকে গড়ে তুলুন। ফরেক্স সম্পর্কে অনেক স্টাডি করতে হবে, তারপর ট্রেডে আসবেন। আজকের আলোচনার বিষয়সমূহ কি কি? আসুন এই লেকচার শেষে আপনারা কি কি জানতে পারবেন, কি কি এক্সপ্লেইন করতে পারবেন, এ বিষয়ে একটু আলোচনা করি। পয়েন্টগুলো হচ্ছে ফরেক্স প্রাইজে পয়েন্ট কি, ফরেক্স প্রাইজে পিপস কি, স্ট্যান্ডার্ড কারেন্সি পেয়ার এক্সাম্পলগুলো কি কি, অথবা স্ট্যান্ডার্ড কারেন্সি পেয়ারগুলো কি কি, ফরেক্স প্রাইজে পিপস ও পয়েন্টের মধ্যে পার্থক্য কি, এবং পিপস ও পয়েন্ট ফরেক্স মার্কেটের মূল্য থেকে বা প্রাইস থেকে কিভাবে বের করতে হবে, এর সূত্রই বা কী। সুতরাং চলুন এ বিষয়ে আলোচনা করা যাক। ফরেক্স প্রাইজে পিপস কি অথবা পয়েন্ট কি। তো পিপস বিষয়ে আলাপ করার আগে আমি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর পিপস নিয়ে অনেকবার আলোচনা করেছি। আপনারা হয় যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে পিপস সম্পর্কে অলরেডি জেনে গেছেন, কিন্তু এ বিষয়ে একটু কনফিউশন আছে। সেই কনফিউশনটা আজকে দূর হয়ে যাবে। কনফিউশনটা কি সেটা আগে দেখাই নিচ্ছি। আমি এর আগে আপনাদেরকে এক্সাম্পল দেখিয়েছিলাম যে পিপস হচ্ছে বিড এবং আস্কিং প্রাইজের ডিফারেন্স। আস্কিং প্রাইস মাইনাস বিড প্রাইস, ওকে, এই দুটার বিয়োজনকে বলা হয় পিপস। কিন্তু এখানে দেখাচ্ছে 21, 23, 15, 25, 36, 41. That kind of numbers is jumping up and down. So এটা কি আসলে? এটা দিয়ে কি বোঝাচ্ছে যে 26 পিপস, 30 পিপস, 32 পিপস, 33 পিপস, 34 এরকম? মূলত তা না। এর আগে আমি যেমন বলেছি যে এখানে এ বিষয়টা আমি এক্সপ্লেন করি নাই, কিন্তু শুধু পিপসের কথা বলেছিলাম যে এটা 3 পিপস অথবা এটা 2 পিপস, 3 পিপস, এই যে 2 পিপসে জাম্প করছে। ওকে, সো এখন লেটস জাম্প ইনটু ইট। আজকের বিষয়টা এটা সম্পর্কেই বলবো যে এখানে দুইটা কেন, একটা সংখ্যা হয় না কেন। তো ফরেক্স প্রাইজে পয়েন্ট কি? পয়েন্ট হচ্ছে প্রাইজের মাঝে বিয়োজন হওয়ার পরে দুই সংখ্যার গড়ের সংখ্যাটিকে
পয়েন্ট বলা হয়। আর পিপস হচ্ছে এই আস্কিং প্রাইস আর বিড প্রাইজের বিয়োজন হওয়ার পরে একক সংখ্যার গড়টিকে বলা হয় পিপস। আশা করি সংখ্যাটি ক্লিয়ার হয়ে গেছে। আস্কিং প্রাইজের মাইনাস বিড প্রাইস, আস্কিং প্রাইস মাইনাস বিড প্রাইস ইজ ইকুয়াল টু পিপস। সুতরাং পিপস কীভাবে ফাইন্ড করতে হবে, সূত্র কি? পিপস হচ্ছে আস্কিং প্রাইস মাইনাস বিড প্রাইস। ওকে, আর এর ভিতরে এই যে 2 দশমিক ঘরের যে সংখ্যাগুলো বের হয়, এর ভিতর থেকে যে ফলাফলটা বের হয়, সেখান থেকে যেই প্রথম দশক সংখ্যাটির গড়টিকে বলা হয় পিপস, আর দ্বিতীয় সংখ্যাটির একক দশক, এই দশক সংখ্যাটির গড়টিকে বলা হবে, ডিজিটকে বলা হবে পয়েন্ট। প্রথমটিকে বলা হবে পিপস, দ্বিতীয়টিকে বলা হবে পয়েন্টস। তো পয়েন্টস কি? আসুন একটা উদাহরণ দেখা যাক। প্রাইস যদি 1.23234 হয় এবং ধরুন এটা আস্কিং প্রাইস, এটা হচ্ছে বিড প্রাইস 1.23237। সুতরাং এর মধ্যে পার্থক্য হলো 3 পয়েন্ট, রাইট? ফরেক্স প্রাইজে পিপস কি? এখন 1.23234, এখানে 1 2 3 4 5, এখানে 5 ডিজিট, এখানে 5 ডিজিট, 1 2 3 4 5। মনে রাখবেন এই স্ট্যান্ডার্ড প্রাইজে এইসব প্রাইজের নাম্বারসগুলো, ডিজিটগুলো চেঞ্জ হয়। কোনো কোনো কারেন্সি পেয়ারে 4টি থাকে, কোনো কোনো কারেন্সি পেয়ারে 5টি ডিজিট থাকে। সেই বসে আসতেছি পরে। তাহলে এখন 1.23234 এবং 1.23244, এর মধ্যে পার্থক্য হলো 1 পিপস। এখানে 34 এবং 44-এর যেই ব্যবধানটুকু আছে, সেই ব্যবধানটি হলো 1 পিপস। মানে 44 থেকে যদি 34 বিয়োজন করেন তাহলে থাকে 10, রাইট? 10 থাকে। এখানে ধরলাম 0 হওয়ার কথা ছিল, ধরলাম আপনার কথা 0 হওয়ার কথা ছিল। তো এখানে পিপস হচ্ছে, আগে যেমন সংখ্যাটা দিয়েছিলাম যে একক ঘরের সংখ্যাটিকে, ডিজিটটিকে বলা হয় পিপস, আর দ্বিতীয় ঘরের সংখ্যাটিকে বলা হয় পয়েন্ট। তাহলে এখানে পয়েন্ট হলো 1 এবং পিপস হলো 1 আর পয়েন্ট হলো 0। সুতরাং আমরা এখানে 1 পিপ আর 0 পয়েন্ট এভাবে লিখতে পারবো, রাইট? তাহলে সংখ্যাটি কারেক্ট হবে, সংখ্যা অনুসারে এই বর্ণনাটা হবে। তো এটা ঠিক আছে, লেখাও ঠিক আছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু এটা বাড়িয়ে লিখে দেখালাম। তো এবার আসুন স্ট্যান্ডার্ড কারেন্সি পেয়ারগুলো আমরা এক্সাম্পল দিই, যেসব কারেন্সি পেয়ারে এই 4 সংখ্যার প্রাইস থাকে 1.4 ডিজিট অথবা 5 ডিজিটের কারেন্সি পেয়ারের, স্ট্যান্ডার্ড কারেন্সি পেয়ারে সবসময় 5 ডিজিট থাকবে। এই 5 ডিজিটের মধ্যে 4 ডিজিট 1 2 3 4, এই 4 ডিজিটের লাস্টের সংখ্যাটি হচ্ছে, লাস্টের সংখ্যা থেকে লাস্টের সংখ্যা বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে পিপস। ওকে, তো এগুলো কি কি? ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি। এই জিবিপিকে অনেকে স্টার্লিং
অথবা ক্যাবলও বলে থাকে, ক্যাবল ভার্সেস ইউএস ডলার, আবার ইউএস ডলার ভার্সেস জাপানিজ ইয়েন, ইউএস ভার্সেস সুইস ফ্রাঙ্ক, এই সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। এখানে স্ট্যান্ডার্ড প্রাইসগুলো কোনগুলো? 5 ডিজিট প্রাইস, রাইট? সো এই সবগুলোর 5 ডিজিট প্রাইস হবে। এবার আসুন 4 নাম্বার, ফরেক্স প্রাইজে ফিপস ও পয়েন্টের পার্থক্য কী? ওকে, মাঝে মাঝে দেখা যায় যদি আমি ইংলিশে লিখি তাহলে সেই জিনিসটা অতি সহজ হয়ে যায়, আবার মাঝে মাঝে সেটাকে ইংলিশটাকে বাংলা করলে খুব কঠিন মনে হয়। যেমন একটি পিপ বা বিন্দুতে, এখানে বিন্দুতে না লিখে আমি যদি পয়েন্ট লিখতাম তাহলে খুব সুন্দর হতো মনে হয়। আপনারা কি মনে করেন? অথবা মনে করেন কিনা যে আমি ইংলিশ লিখি বেশি, ইংলিশ বেশি বলি, সে কারণে সেই হিসাব করে এখানে বিন্দু লিখতে হয়। কিন্তু এখানে যদি ফরেক্স প্রাইজিং পয়েন্ট লিখতাম তাহলে সেটা খুব সুন্দর হতো। কমেন্ট করে আমাকে জানাবেন। এখন পয়েন্ট বা একটি পিপ বা বিন্দুতে শতাংশ হলো, তো পয়েন্টে শতাংশ হলো মূল্যের পার্থক্য পরিমাপের মৌলিক একক। পিপস হচ্ছে মূল্যের যে পার্থক্যের পরিবর্তন হয়, এই পরিবর্তনের মেজারমেন্টের যে একক, পরিমাপের যে একক, সেটা কি বলা হয়? পিপস। এর আগের লেকচারগুলোতে আমি বলেছি যে মেজারমেন্ট করার অথবা মাপার, বাজারে মাপার জন্য আমাদের কি হয়? একটা কিলোগ্রাম থাকে, যাকে বলা হয় কেজি। 1 কেজি আলু দেন, 1 কেজি পটল দেন, এই কেজিটাই হচ্ছে পরিমাপ। এখানে ফরেক্স মার্কেটে পরিমাপের একক হচ্ছে পিপস। এই যে দেখেন, এখানে আমরা কিভাবে পরিমাপ করব? এখানে আমরা পরিমাপ করতেছি, জাস্ট গো দেয়ার, লেফট ক্লিক অ্যান্ড ড্রাগ। ওকে, এই যে দেখলেন 167 pips, 1067 pips। এর পরবর্তীতে 10676, রাইট? আপনারা হয়তো বুঝতে পারছেন। এই যে দেখুন নাম্বার পরিবর্তন হচ্ছে, এখানে 10608, এখন প্রাইস 4/4/10608, রাইট? সো 10608কে এখানে আমরা পিপ কোনটা ধরবো? কত পিপস আছে এখানে? এখন বলতে পারবেন তো যে এখানে কত পিপস আছে? এখানে আছে 1068 পিপস, 1060 পিপস, 1060 পিপস। আর 8 যে আছে সেটা হচ্ছে পয়েন্ট। ওকে, সেটা হচ্ছে পয়েন্ট। আশা করি উদাহরণগুলো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এমনও ট্রেডার আছে যারা ট্রেড করে, তারা শুধু পিপস সম্পর্কেই জানে। আপনি এমন অনেক ট্রেডারদেরকে জিজ্ঞাসা করবেন যে ফরেক্সে পয়েন্ট কি আর পিপস কি, এ দুটোর পার্থক্য কী? কেউ উত্তর দিতে পারবে না। কেউ হয়তো দিতেও পারে, যারা ভালো স্টাডি করেছে তারা দিতে পারবে। তো এখন উদাহরণ অলরেডি দিয়েছি, সংজ্ঞা দিয়েছি, এখন ইউনিট কোনগুলো সেগুলো বলেছি। তো উদাহরণ অলরেডি দেওয়া হয়ে গেছে। কারেন্সি পেয়ারগুলো অলরেডি আপনারা জেনেছেন, স্ট্যান্ডার্ড কারেন্সি পেয়ার কোনগুলো। এখানে আমি এটাও বলেছি যে ইউরো ইউএসডির ক্ষেত্রে চতুর্থ সংখ্যার মানে 4 ডিজিটের সংখ্যাটি হবে পিপস। এমনকি 5 ডিজিট অথবা 6 ডিজিট যদি থাকে, কোনো ব্রোকারে 6 ডিজিট থাকে, কোনো ব্রোকারে 5 ডিজিট থাকে। তো 5 ডিজিট যদি থাকে, 5 ডিজিট থাকুক অথবা 6 ডিজিট থাকুক, সেগুলো কিন্তু পিপস না।
সেগুলো হয়ে যাবে পয়েন্ট। তো পয়েন্ট কিভাবে পরিমাপ করে সে সম্পর্কে আমাদের জানতে হবে। তার আগে এমন কিছু কারেন্সি পেয়ার আছে যেসব পেয়ারগুলো পিপসের পরিমাপের ক্ষেত্রে এরকম সব সময় 4 ডিজিট হয় না। কোনো কোনো ক্ষেত্রে এটা কি হয়, 0.01 0.01 মানে 2 দশক ঘরের যেই সংখ্যাটি ডিজিটটি সেটাই হলো এটার পিপস। এটা কিভাবে বুঝবো, এখানে দেখেন XAU USD, XAU দিয়ে গোল্ডের কোডিং পরিমাপকে বোঝাচ্ছে। এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে US ডলার। তো পিপ হলো এই কারেন্সিতে পিপ হলো দশমিক বিন্দুর পরে দ্বিতীয় স্থানের সংখ্যাটিকে বোঝানো হয়। এরপরে তৃতীয় অথবা চতুর্থ স্থানের ব্রোকার অনুসারে হতে পারে, তবে সেগুলোকে বলা হবে পয়েন্ট। নিচের সারিতে বিভিন্ন মূল্য প্রাইস হ্যাজ বিন টেকেন ডাউন ফর দ্য ট্রেডিং ইনস্ট্রুমেন্ট পিপ আকারে প্রকাশ করা হলো। সূত্রগুলো হলো পিপস কাকে বলা হয়, যেমনটা আগে বলেছিলাম, পিপস হচ্ছে আস্কিং প্রাইস মাইনাস বিড প্রাইস। এই দুটো বিয়োজনের ফলে যেটা হবে সেটাই হচ্ছে পিপস। আপনারা আবার আস্কিং প্রাইস মাইনাস বিড প্রাইস বিয়োগ করে পরে আপনারা বললেন না যে এখানে 36 পিপস আসছে, 36 আসছে, 46 আসছে, 20 আসছে, তাহলে 20 পিপস হবে না 2 পিপস হবে। আশা করি এতক্ষণে আপনাদের এটা ক্লিয়ার হওয়া উচিত। যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ 1 পিপস সমান সমান 10 পয়েন্ট, 1 পিপস সমান 10 পয়েন্ট। ওকে, এটা মনে রাখতে হবে। একইভাবে একটি বিন্দু অথবা পয়েন্ট হলো একটি পিপসের 1/10তম, 1/10তম। মানে আপনার এখানে যদি 33 অথবা 36 বের হয়, এই যে আস্কিং প্রাইস মাইনাস বিড প্রাইস বিয়োগ করার পরে যদি যে সংখ্যাটা বের হবে, যদি 36 বের হয়, 36কে আপনি 10 দিয়ে ভাগ দেবেন। 10 দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটি পয়েন্ট আকারে বাম দিকে প্রকাশ পাবে সেটা হচ্ছে পিপস, যে সংখ্যাটি পয়েন্ট আকারে ডান দিকে প্রকাশ পাবে সেটা হচ্ছে পয়েন্ট। ওকে, যে সংখ্যাটি পয়েন্টের পর ডান দিকে প্রকাশ পাবে সেই সংখ্যাটি হলো পয়েন্ট, যে সংখ্যাটি পয়েন্টের আগে অথবা বাম দিকে প্রকাশ পাবে সেটা হচ্ছে পিপস। তো আশা করি আপনারা এই বিষয়ে সম্পূর্ণ জেনে গেছেন। ইনশাল্লাহ আরও ইনফরমেটিভ এমনকি আরও এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত হ্যাপি ট্রেডিং, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেল আর লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও দেখা হবে।